আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা যাইতেছি হচ্ছে রাজশাহী জেলার পাবা উপজেলার নৌহাটা বাজারে, গরুর হাট যেটা। আমরা আজকে যাব বিখ্যাত হানিফ ভাইয়ের কালাভুনা খাইতে। তা যাইতে যাইতে আমরা চলে আসলাম হানিফ ভাইয়ের কালাভুনার দোকানে। আইসা দেখি বহুত কালাভুনার দোকান। তো এই যে সামনে যেটা দেখতে পারছেন, এটা হচ্ছে হানিফ মামার কালাভুনা। বিখ্যাত সে হানিফ মামার কালাভুনা। আমরা গাড়ি রাইখা এখন দেখি ভিতরের কি অবস্থা। বিশাল এক কড়াইতে লাল ভুনা করতেছে। চলেন ভিতরে যাই দেখি কি হয়। এই যে এইখানেই সেই কড়াই থেকে উঠায় কালা ভুনা তৈরি করা হয়। এই হচ্ছে বসার পরিবেশ। আগে ছিল পাটিতে, এখন হয়েছে টেবিলে। যাই হোক, চলেন আবার একটু লাল ভুনা একটু ঘোটাঘুটি করে আসি। এইখান থেকে লাল ভুনা করার পরেই কালা ভুনার জন্য ছোট হাড়ে কড়াইতে করে লাল ভুনা দেখতে যে কি মজা। তা আমিও মাতবাড়ি করে একটু লাল ভুনা থেকে ছোট কড়াইতে নিয়ে একটু নাড়াচাড়া করতে পারলাম। দেখি হয় নাকি, হয়েছে নাকি, হয় নাই মনে হয়, কালা ভুনা হয় নাই। তো এই ভদ্র মহাশয় আমার কাছ থেকে খন্তিটা নিয়ে বলল যে আপনার এইভাবে নাড়াতে কালা ভুনা হবে না, আপনি আমার কাছে দেন, দেখেন কি জোরে জোরে নাড়া দিতে হয়। এই দেখেন, এই তো, হ্যাঁ জোরে জোরে নাড়া দিতে হবে, এইভাবে এইভাবে, হ্যাঁ এই তো। তা চলেন এখন লাল ভুনা কালা ভুনা হয়ে গেছে। এখন আমাদের এই যে ভাত নিছি, লাল ভুনা নিছি, কালা ভুনা নিছি। আমার বন্ধু আর তোর সহ্য হচ্ছে না, গরম তাই লাল ভুনা ঢাইলে এনেছে প্লেটের পর। আমিও দেই গরমটা ঢাইলে নিছি, খালি মাখাইতেছি মাখাইতেছি আর মাখাইতেছি, মাখাইতেছি আর মাখাইতেছি। কিন্তু যে গরম, এই গরমে মাংস চিরবার গেলাম আর চিরবার পারলাম না। তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা আমার বন্ধুরে আগাইতে নিয়ে আসলাম রেলওয়ে স্টেশনে, রাজশাহী রেল স্টেশনে। সে বাড়িতে চলে যাবি বলে, যার কারণে আগাইতে নিয়ে আসলাম রেল স্টেশনে। খালি মানুষ নামেই, বন্ধুরা ট্রেন আসে না। তাই দুইজনে একটু বসে থাকলাম। বসে থাকার পরে আর কি, বন্ধুর ট্রেন আসলো, বন্ধু চলে গেল, আমিও চলে আসলাম।